দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ জুম্মাপাড়া রংপুরের এই বিশ্ব ইজতেমার মাঠের এখানেই। আজ পবিত্র শুক্রবার, ধর্মপ্রাণ মানুষের যেন ঢল নেমেছে। সারা বিভাগ থেকে যেভাবে মানুষ এখানে এসে অবস্থান নিয়েছে, পাশাপাশি যারা এই শহরে রয়েছেন তারা এই জুম্মার নামাজে এই তাবলিগ জামাতের সহিত পালন করার উদ্দেশ্যে লাখো লাখো মানুষের সমাগম, মুসল্লির সমাগম হচ্ছে এখানে। আগামীকাল শনিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে অনুষ্ঠিত হবে আখিরি মুনাজাত। তাবলিগ জামাতের রংপুর জেলা ইজতেমা শুরু হয়েছে গত 28 তারিখ থেকে, যা চলবে 30 তারিখ পর্যন্ত। শুক্রবারের জুম্মার নামাজে উপচে পড়েছে যেন মুসল্লিদের ভিড়ে। মাঠ উপচিয়ে রাস্তায় নামাজ পড়তে দেখা গিয়েছে মুসল্লিদের। রহমতুল্লাহ, আমি বিশ্ব ইজতেমার মধ্যে আসছি। আমাদের পৃথিবীর যত লোকজন আছে পিরলি মানে নবীর জন্য দোয়া কামনা করার জন্য আসছি এবং নামাজ পড়ার জন্য আসছি। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা যারা আছে তাদের জন্য একটু রহমত করে, সেই আশায় আমি এখানে আসছি আল্লাহর কাছে। আমরা ইজতেমার উদ্দেশ্যে আসছি, আখেরাত শান্তির উদ্দেশ্যে আসছি। তারপরে আখেরাত পাওয়ার আশা, সবের আশায় আসছি। আমি আসছি এখানে যে এই বিরাট বড় জামাত রংপুরে, যেখানে জামাতের সঙ্গে এই নামাজ পড়তে পারলে হয়তো আমার আত্মিক এবং আধ্যাত্মিক কিছু উন্নতি হবে এবং সবার সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করতে পারবো, এই আশায় এখানে আমি আসছি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এখানে আসছি দিন সম্পর্কে জানার জন্যে। হ্যাঁ, আমরা মনে করেন যে এক সময় থাকবো না, বর্তমান আছি এবং এক সময় চলে যেতে হবে, আমাদেরকে খালি হাতে যেতে হবে। হ্যাঁ, দিন সম্পর্কে জানবো, শিখবো এবং অন্যকে শিখাবো। আর এখানে এসে আমাকে খুব ভালো লাগছে যে এখানে বাংলাদেশের অনেক লোক আসছেন এবং অনেক মুরব্বী আসছেন, ঢাকা থেকে অনেক লোক আসছেন, হ্যাঁ, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্যে। এবং আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করতেছি। শিশু, যুবক, বৃদ্ধ সকলের এক মিলন মেলায় পরিণত হয় এই ইজতেমাটি। আমি আল্লাহর পথে চলতে আসছি, নবীর আদেশ মেনে চলতে আসছি, মাতা পিতার নির্দেশ মেনে চলতে আসছি, আর সবার জন্য দোয়া করতে আসছি। আমি আমার নানা নানি দাদা দাদির জন্য দোয়া করছি, আর সব মুসলমান ভাইয়ের জন্য দোয়া করছি। মামুনি, এখানে তুমি কার সাথে এসেছো? বাবার সাথে। কেন এসেছো মামুনি? নামাজ পড়ার জন্য বাবার সাথে আছি। আগামীকাল শনিবার সকাল 10টায় হবে আখেরি মুনাজাত। শীতকালীন যেমন মাহফিল হয়, ঠিক তেমনি ভাবে বিশ্ব ইজতেমাগুলো সময়ে সময়ে মানুষের যেভাবে ঈমান আকীদা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে এর প্রয়োগ আমরা সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় কতটুকু পাচ্ছি, এটি হচ্ছে দেখার বিষয়। যেভাবে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। তো সত্যিকার অর্থেই বলতেই ধর্ম প্রচারের ক্ষেত্রে যতটুকু এগিয়ে গেছে আমাদের এই বাংলাদেশ, ঠিক ততটুকু প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র বা সমাজ জীবনে আমরা কতটুকু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে গিয়ে বড় প্রশ্ন। ইনাম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।